আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের ইসলাম শিক্ষা এর নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 15 জুলাই 2024 সালে। তো সাজেশনের প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমে মূল বইয়ের ফাঁকা জায়গাগুলো পড়তে হবে, তারপরে নমুনা প্রশ্ন পড়তে হবে। ঠিক আছে, নমুনা প্রশ্ন পড়তে হবে। এখন একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে এটা কিন্তু নমুনা প্রশ্ন। নমুনা প্রশ্ন মানে এইরকম টাইপের পরীক্ষায় তোমাদের এইরকম টাইপের প্রশ্ন হবে, তার মানে এই নয় যে এইটাই হুবহু হবে। অনেকে কি করে, এই নমুনা প্রশ্ন পড়ে বসে থাকে আর তারা বলে যে এটাই আসবে পরীক্ষায়, কিন্তু না, এইরকম টাইপের অন্য অন্য প্রশ্ন হবে। ঠিক আছে, একটু আলাদা হতে পারে। কিন্তু তোমরা অনেকেই আছো যে এটাই পড়ে বসে থাকো যে এটাই আসবে পরীক্ষায়, তারপরে পরীক্ষায় খারাপ করো। কিন্তু অনেকেই কমেন্ট করে বলো যে এটা এটা তো নমুনা প্রশ্ন, এটা আসল প্রশ্ন কিনা। এটা তো নমুনা প্রশ্ন বলেই দিলাম। ঠিক আছে, এটা কিন্তু নমুনা প্রশ্ন, মানে এরকম টাইপের প্রশ্ন হবে তোমাদের পরীক্ষায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে, মূল্যায়ন একাডেমি। এখানে তোমাদের মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর আপলোড করা হবে। তোমরা এটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের সাথে লিংক শেয়ার করে দিও। এখন ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা এটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। এখন দেখো, তোমাদের যে নমুনা প্রশ্ন, 1 নম্বর কাজ, প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। এটা হচ্ছে তোমাদের 1 নম্বর কাজ। তো এখানে 1 নম্বর কাজে তোমাদের কি কাজটা করতে হবে? তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র বা দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমার 2জন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র খুঁজে পেল। আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লেখো। এখন আমাদের ছকে লিখতে হবে। ঠিক আছে, এই ছকটা পূরণ করতে হবে। এই যে আমি যা খুঁজে পেলাম, আমার প্রথম বন্ধু যা খুঁজে পেল এবং দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল। এখানে কিন্তু 2টা প্রশ্ন আছে, এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন। প্রশ্ন দ্বিতীয়টা আছে, তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো, আলোচনা করে লিখো। তো দুইটাকে আমরা একত্র করে লিখতেছি। ঠিক আছে, এটা হচ্ছে এক কাজ, 1 নম্বর উত্তর, প্রকৃতি পর্যবেক্ষণ অভিজ্ঞতা বিনিময় করা। তো দেখো, এটার উত্তর আমরা এভাবে করব। এখানে আমরা 2টা প্রশ্নের উত্তর কিন্তু একসাথেই করেছি। যেমন এখানে প্রাকৃতিক দুর্যোগ, তো প্রাকৃতিক দুর্যোগ আমি যা খুঁজে পেলাম, প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আমি কি খুঁজে পেলাম? আমি হচ্ছে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আমার প্রথম বন্ধু প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বন্যা, ভূমিধস খুঁজে পেল। দ্বিতীয় বন্ধু ঘূর্ণিঝড় এবং বজ্রপাত খুঁজে পেল। আবার সামাজিক প্রভাব আছে অনেকগুলো। ঠিক আছে, তা আমি যেগুলো পেয়েছি, আতঙ্ক, সম্পদের ক্ষতি এবং জীবনহানি। আমার বন্ধু পেয়েছে হচ্ছে গৃহহীনতা, খাবার ও পানির অভাব, অসুস্থতা। দ্বিতীয় বন্ধু আশ্রয়হীনতা, পানি ও বিদ্যুতের সংকট, এরকম। এখন এই যে এখানে দেখো দ্বিতীয় প্রশ্ন, এখানে 2 নম্বর প্রশ্ন ছিল যে তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করো। তো আমরা যে ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করি, ইসলামের বিধিবিধান যেগুলো, যেমন আমি যেগুলো চর্চা করি, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি, নিয়মিত নামাজ আদায় করি, দোয়া করি এবং সাহায্য করি যাদের সাহায্যের প্রয়োজন হয়। আমার প্রথম বন্ধু কুরআন তিলাওয়াত করে, দোয়া করে, তারপরে পরিবার এবং প্রতিবেশীকে সাহায্য করে। দ্বিতীয় বন্ধু দান খয়রাত করে, দান সৎকা করে আর কি, ধৈর্য ধারণ করে, নিয়মিত নামাজ পড়ে এবং সান্ত্বনা দেয় যারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয় তাদের। এখন 2 নম্বর প্রশ্ন চলে যায়। 2 নম্বর প্রশ্নটি হলো এটা যে কাজ 2, সমস্যা খুঁজে বের করি। তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও। এখানেও কিন্তু 2টা প্রশ্ন, দেখছো, আলাদা আলাদা। তাহলে প্রথম আছে তোমার বন্ধুর চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হয় বলে তুমি মনে করো। এখন দেখো, চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে সম্ভাব্য সমস্যা, যেমন প্রাকৃতিক দুর্যোগের সময় সম্ভাব্য কি কি সমস্যা হতে পারে। যেমন দেখো, বন্যা হলে গৃহহীনতা হয়ে যায়, পানিবাহিত রোগ হয়, খাদ্য এবং পানির সংকট তৈরি হয়, ফসলের ক্ষতি হতে পারে। ঘূর্ণিঝড় হলে ঘর বাড়ি ধ্বংস হয়ে যায়, আশ্রয়হীনতা হয়, বিদ্যুৎ এবং পানির সংকট হয়, তারপরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভূমিকম্প হলে কি হয়? গৃহধস হয়, প্রাণহানি হয়, চিকিৎসা সেবা ব্যাহত হয়ে যায়। তারপরে ভূমিধস হলে কি হয়? গৃহহীনতা, রাস্তা বন্ধ হয়ে যায়,
খাদ্য ও পানির সংকট তৈরি হয় এবং বজ্রপাত হলে প্রাণহানি এবং সম্পদের ক্ষতি হয়। 2 নম্বর প্রশ্নের দ্বিতীয় যে অংশটা, এটা ছিল যে ইসলামের দৃষ্টিতে শিক্ষা মানে প্রাকৃতিক এবং সামাজিক দুর্যোগ থেকে আমরা ইসলামের দৃষ্টিতে বিভিন্ন মূল্যবান শিক্ষা পাই। কি কি শিক্ষা পাই? যেমন আল্লাহর উপর পূর্ণ আস্থা হওয়ার শিক্ষা পাই। যে কোনো প্রকার দুর্যোগে আমাদের আল্লাহর উপর ভরসা রাখা উচিত এবং তার কাছে সাহায্য প্রার্থনা করা উচিত। যেমনটি কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এটা সূরা আল বাকারাতে রয়েছে, আয়াত সংখ্যা আছে 153-তে। 2 নম্বর হচ্ছে ধৈর্য এবং সহনশীলতা। দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। এটি আমাদের মানসিক শক্তি বাড়ায় এবং বিপদে মোকাবেলায় সহায়তা করে। 3 নম্বর হচ্ছে একতা এবং সহমর্মিতা। দুর্যোগের সময় আমাদের একে অপরের প্রতি সহমর্মিতা দেখানো এবং সহযোগিতার হাত বাড়ানো উচিত। হাদিসে বলা হয়েছে, মুসলমানরা বা মুসলিমরা একে অপরের ভাই। 4 নম্বর দান এবং সাহায্য করা। দুর্যোগ কবলিত মানুষের সাহায্য করা এবং তাদের প্রতি উদারতা দেখানো ইসলামের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। কুরআনে বলা হচ্ছে, পবিত্র কোরআনে, তোমরা একে অপরকে নেকি এবং তাকওয়ার উপর সাহায্য করো। সূরা আল মাইদা এর আয়াত সংখ্যা 2। তারপর 5 নম্বর আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতনতা। প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে আল্লাহর শক্তি এবং সৃষ্টির উপর মনোযোগ দেয়। এটি আমাদেরকে আল্লাহর ক্ষমতা এবং আমাদের দুর্বলতা সম্পর্কে সচেতন করে তোলে। তারপর 3 নম্বর প্রশ্ন চলে আসলাম। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সমস্যা সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ। এখানে আমাদের যেটা করতে হবে, 4 জন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কি তা সকে লিখতে হবে। যেমন ইসলামের বিধিবিধান এখানে লিখতে হবে, আমার বা আমাদের করণীয় কি এখানে লিখতে হবে। চর্চা বা অনুশীলনের যে কৌশল, সেগুলো কিভাবে এগুলোকে চর্চা আমরা করতে পারি সেগুলো এখানে লিখতে হবে। তো দেখো, এটার উত্তর, ইসলামের বিধিবিধান, ধৈর্য এবং স্থিতিশীলতা, এটা হচ্ছে ইসলামের বিধিবিধান। ঠিক আছে, বিধান। তো আমার বা আমাদের করণীয় কি, ধৈর্য ধারণ করতে হবে। চর্চা বা অনুশীলনের কৌশল কি, প্রতিদিনের ছোট ছোট বিষয়েও ধৈর্য ধারণের চেষ্টা করতে হবে। তারপরে দোয়া ও আল্লাহর উপর নির্ভরতা, কিভাবে আমাদের করণীয় কি, নিয়মিত দোয়া করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। চর্চা এবং অনুশীলনের কৌশল কি, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বিশেষ দোয়া এবং নফল ইবাদত করতে হবে। তারপরে সামাজিক সংহতি এবং সহমর্মিতা, এখানে কি করতে হবে, আমার বা আমাদের করণীয় একে অপরের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করা। চর্চা বা অনুশীলনের কৌশল হচ্ছে বন্ধু ও পরিবারের মাঝে ছোট ছোট সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করা, যেমন খাবার বিতরণ করতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এখন 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর হচ্ছে মানুষ ও প্রকৃতির কল্যাণ। আমাদের করণীয়গুলোর আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। নমুনা ছক, যেমন ব্যক্তি জীবনে কি কি কল্যাণ হতে পারে, অভিমতগুলো এখানে শ্রেণীকরণ লিখি, ধর্মীয় জীবনে এবং সৃষ্টি জগতের কল্যাণ। এটার উত্তরে আমরা চলে আসলাম। দেখো, এখানে হচ্ছে করণীয়গুলোর আলোকে কল্যাণ বিশ্লেষণ। এখানে করণীয়গুলো আছে ব্যক্তি জীবনে কল্যাণ, ধর্মীয় জীবনে কল্যাণ, সৃষ্টি জগতে কল্যাণ। এখন আল্লাহর উপর ভরসা, এটা ব্যক্তি জীবনে কি কি কল্যাণ আনে, মানসিক শান্তি মানে শক্তি বৃদ্ধি করে, ভীতি এবং উদ্বেগ কমিয়ে ফেলে। ধর্মীয় জীবনে কি কি কল্যাণ আনে, ইমানকে মজবুত করে, আধ্যাত্মিক শান্তি অর্জন করা যায়। সৃষ্টি জগতের কি কি কল্যাণ হয়, সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পায়, নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়ন সাধিত হয়। তারপরে ধৈর্য এবং সহনশীলতা করণীয়। ঠিক আছে, ব্যক্তি জীবনে মানসিক স্থিতিশীলতা আসে, সংকট মোকাবেলায় সক্ষমতা বা ক্ষমতা বাড়ে। ধর্মীয় জীবনের ক্ষেত্রে ধৈর্য এবং সহনশীলতার আদর্শ অনুসরণ, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। আর সৃষ্টি জগতের কল্যাণের ক্ষেত্রে মানবিক সম্পর্ক মজবুত করা, সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। তারপরে একতা এবং সহমর্মিতার ক্ষেত্রে ব্যক্তি জীবনে কল্যাণ হচ্ছে সামাজিক সমর্থন, বিপদে সাহায্য পাওয়া যায় এবং ধর্মীয় ক্ষেত্রে উম্মাহের সাথে সংযোগ বাড়ানো, সহযোগিতা এবং ঐক্য বৃদ্ধি পায়। আর এটা হচ্ছে সৃষ্টি জগতের ক্ষেত্রে সামাজিক সংহতি, একত্রে কাজ করার মানসিকতা তৈরি হয়। তারপরে দান এবং সাহায্য করা। দান এবং সাহায্যের ক্ষেত্রে আত্মতুষ্টি এবং প্রশান্তি, সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। আর এখানে ধর্মীয় যে
কল্যাণ হয়, আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, জান্নাতের পথ সুগম হয়, মানে বেহেশতে নসিব হয় আল্লাহর ইচ্ছায়, সমাজের দুর্বলতার সহায়তা, তারপরে বৈষম্য হ্রাস এবং মানবিক উন্নয়ন সাধিত হয়। লাস্টের যে পয়েন্টটা, আল্লাহর সন্তুষ্টি সম্পর্কে সচেতনতা, এটা আমাদের মানব দৈনন্দিন মানে আমাদের ব্যক্তিগত জীবনে কি কল্যাণ আনছে, পরিবেশ সম্পর্কে সচেতনতা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। আর এখানে ধর্মীয় ক্ষেত্রে কি হয়, কি কল্যাণ হয়, আল্লাহর সৃষ্টির প্রশংসা করা হয়, তাওহীদের মর্ম উপলব্ধি করা যায়। আর সামাজিক তোমার সৃষ্টি জগতের কি কল্যাণ হয়, প্রকৃতির সংরক্ষণ হয়, পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ, টেকসই উন্নয়ন, এটা হয়। এরপরে 5 নম্বর প্রশ্ন, প্রতিবেদন তৈরি লিখতে হবে। এখানে প্রতিবেদন কিভাবে লিখবো? উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে? ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটা প্রতিবেদন তৈরি করবে। এখন প্রতিবেদন তৈরি করার যে নিয়ম, এই স্টাইলে কিন্তু তোমরা প্রতিবেদনটা তৈরি করবা। দেখো এখানে প্রতিবেদনের শিরোনাম, এখানে একটা শিরোনাম থাকবে। যেমন এখানে আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ইসলামের বিধিবিধান ও নির্দেশনা, এটা হচ্ছে আমাদের কি এখানে হেডলাইন বা হচ্ছে এটা হচ্ছে শিরোনাম। প্রতিবেদকের নাম, যে প্রতিবেদন তৈরি করবে, মানে তুমি প্রতিবেদন তৈরি করবা, তোমার নাম এখানে লিখবা। আর চাইলে তোমরা উপরে তারিখটাও লিখে ফেলতে পারো, ঠিক আছে, তারিখও লেখা যেতে পারে। তারপরে প্রতিবেদকের ঠিকানা, এখানে প্রতিবেদকের ঠিকানা থাকবে, মানে তুমি যদি প্রতিবেদন লেখো তাহলে প্রতিবেদনের তোমার যে ঠিকানা সেটা এখানে লিখবা। তারপর দেখো এই যে বিষয়টা আমরা শিরোনামে দেব, ওই বিষয়টা একটা হেডলাইনে দিয়ে দেবো, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ইসলামের বিধিবিধান ও নির্দেশনা। এইভাবে আমরা শুরু করব যে প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনে একটি অপ্রত্যাশিত ও চ্যালেঞ্জিং ঘটনা। এ সময় আমরা অনেক ধরনের বিপর্যয় ও সমস্যার সম্মুখীন হই। ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও আধ্যাত্মিক জীবনকে শান্তি এবং কল্যাণ আনতে পারি। নিম্নে এ বিষয়ে একটি বিস্তৃত প্রতিবেদন উপস্থাপন করা হলো। যেমন দেখো এখানে দুর্যোগের সময় আমাদের কি করণীয়, কি কি করতে হবে? আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ঠিক আছে, আল্লাহর উপর ভরসা রাখ। তো দেখো প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের সর্বপ্রথম করণীয় হলো আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, এর উপর ভরসা রাখে এবং আল্লাহর জন্য যথেষ্ট, মানে যারা আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। এটা হচ্ছে সূরা আত-তালাকে। এর মাধ্যমে আমরা কি করতে পারি? মানসিকভাবে শক্তিশালী হতে পারি এবং যে কোনো প্রকার আতঙ্ক ও উদ্বেগ দূর করতে পারি। আল্লাহর উপর ভরসা রাখা আমাদের ব্যক্তিগত এবং ধর্মীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে, গুরুত্বপূর্ণ, এই ধৈর্যশীল গুরুত্বপূর্ণ। তারপরে 2 নম্বর, একতা এবং সহমর্মিতা। দুর্যোগের সময় আমাদের একে অপরের প্রতি সহমর্মিতা দেখানো এবং সহযোগিতার হাত বাড়ানো উচিত। হাদিসে বলা হয়েছে, মুসলিমরা একে অপরের ভাই, একে অপরের পাশে থেকে আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারি এবং সমাজে একতা এবং সহমর্মিতা বৃদ্ধির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। দান এবং সাহায্য করা। ইসলামে দান এবং সাহায্য করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দুর্যোগ কবলিত মানুষদের সাহায্য করা এবং তাদের প্রতি উদারতা দেখানো আমাদের ধর্মীয় দায়িত্ব। কুরআনে বলা হচ্ছে, মানে পবিত্র কোরআনে বলা হচ্ছে, তোমরা একে অপরকে নেকি এবং তাকওয়ার উপর সাহায্য করো। সূরা আল মাইদাতে রয়েছে। তারপর আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতনতা। প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে আল্লাহর সৃষ্টির প্রতি সচেতন হতে এবং এর প্রতি যত্নশীল হতে শেখায়। আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতন হয়ে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করতে পারি। এটি আমাদের সৃষ্টি জগতের কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে লাস্টে আমরা এটা লিখে দেব যে প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান অনুসরণ করে আমরা আমাদের ব্যক্তি জীবন, ধর্মীয় জীবন এবং সৃষ্টি জগতের কল্যাণ নিশ্চিত করতে পারি। আল্লাহর উপর ভরসা রাখা, ধৈর্য ধারণ করা, একতা এবং সহমর্মিতা প্রদর্শন করা, দান ও সাহায্য করা এবং আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতন হওয়ার মাধ্যমে আমরা একটি সুশৃঙ্খল ও সমৃদ্ধ সমাজ গঠন করতে পারি। ইসলামের এই শিক্ষা ও নির্দেশনা আমাদের জীবনের সকল দিককে আলোকিত করতে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদেরকে সহায়তা করতে পারে। তো এই ছিল তোমাদের নমুনা প্রশ্নের উত্তর। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো যারা আমার সাজেশন সম্পর্কে সন্দেহ রয়েছে তারা
আগের ভিডিওগুলো দেখো, পরীক্ষার আগে যে সাজেশন গুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম সেগুলো কমন পেয়েছো কিনা, তারপরে তোমরা এই সাজেশনটা ফলো করো। অনেকে বলবা যে এক একজন এক এক রকম সাজেশন দেয়, তো তোমরা তো 3টা পরীক্ষা অলরেডি দিয়েছো, এখন তোমরাই জানো যে কোন ধরনের প্রশ্ন তোমাদের হবে, সেই ধরনের প্রশ্ন পড়বা। তা আমি যে প্রশ্নটা এখানে দিয়েছি, তোমার যদি এটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে এটার সাথে যদি মিল হয় তাহলে পড়বা, না হলে পড়বা না। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে মূল্যায়ন একাডেমি। তোমরা এই মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এখানে আমি মূল্যায়নের প্রশ্নপত্র এবং উত্তর এখানে আপলোড দেওয়া হবে। আর এর ডেসক্রিপশন বক্সে, তোমাদের যে ভিডিওটা, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে এই এই ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটাকে সাবস্ক্রাইব করে নিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।